আমরা সবাইকে আহ্বান করতেছি কালকে আমাদের যে কর্মসূচি রাখা হচ্ছে যাতে সবাই অংশগ্রহণ করে কর্মসূচিটাকে সফল করা হয়। আমাদের কর্মসূচির সময় হচ্ছে সকাল 10টা, ইডেন মহিলা কলেজ। 3রা ডিসেম্বর সকাল 10টা, স্থান ইডেন মহিলা কলেজ। আমরা শিক্ষক, অ্যালামনাই, অভিভাবক এবং আমাদের প্রাক্তন আপু বড় আপুরা যারা আছে সবাইকে আহ্বান করছি আপনারা কালকে আমাদের কর্মসূচিতে যোগদান করবেন। ইডেনকে নারী শিক্ষার জন্য সংরক্ষিত রেখে অধ্যাদেশ জারি করা। 25 সেশনে ক্লাসটা দ্রুত শুরু করতে হবে এবং ইডেন মহিলাকে যে 5টা দাবি আছে আমাদের, এই দাবিগুলা রেখে তারপর অধ্যাদেশ জারি করতে হবে। কিন্তু কালকের কর্মসূচি হচ্ছে কোনো স্কুলিংকে বাদ দিয়ে যাতে ইডেনকে সংরক্ষিত রেখে তারপর অধ্যাদেশ জারি করা হয়। আর ইডেন মহিলা কলেজটা কাজের জন্য ইডেন মহিলা কলেজ গঠন করেছিল শুভ স্বাধীনের সংঘ। তারা হচ্ছে না ইডেন মহিলা কলেজ গঠন করেছে, পরে এটা সরকারিকরণ করা হয়। তারা কিসের জন্য এটা হচ্ছে যে তৈরি করেছিল? মেয়েদের জন্য। কোন মেয়েদের জন্য? যারা নানাবিধ কারণে হচ্ছে যে তখনকার প্রচলিত স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছিল না। তো আমাদেরকে এখন প্রশ্ন করতে হবে, আমরা যখন ইডেনকে কম্বাইন করতেছি বা এমন কোনো সিচুয়েশন নিচ্ছি যেটা আসলে ইডেনের বর্তমান কাঠামো বা এর উদ্দেশ্যের পরিকল্পিত আমাদেরকে চিন্তা করতে হবে আসলে প্রয়োজনীয়তা আছে কিনা, বা ইডেনের যে উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্য তৈরি করা হয়েছিল যে এখানে মেয়েরা পড়বে বা মেয়েরা হচ্ছে যে একটা স্টেটাস শিক্ষা প্রতিষ্ঠান হবে, সেই উদ্দেশ্যে ফুরিয়ে গেছে কিনা। বাস্তবতা হচ্ছে মেয়েদের মধ্যে এখনো মহিলা কলেজের চাহিদা আছে বলেই কিন্তু আমরা আজকে এখানে। দেখা যাচ্ছে যে এই তর্ক বিতর্কের ফলে 24 ক্লাসটা অনেক পিছিয়ে গেছে। 7 কলেজ যেরকম ছিল মৌলিক কাঠামোটা ঠিক রেখে যেই সব জায়গায় দ্রুত সংস্কার সম্ভব সেগুলো দ্রুত সংস্কার করে সেরকম একটা অধ্যাদেশ দিলে কিন্তু এই অধ্যাদেশ আরও দ্রুত মানে আরও আগে জারি হয়ে যেতে পারত। কিন্তু সেটা না করে জটিল পদ্ধতিতে যাওয়ার ফলে এই অধ্যাদেশটা তৈরি করতে সময় লাগছে এবং জারি করতে দেরি হচ্ছে। এর মাঝখানে আবার হচ্ছে দেখা গেছে যে বিভিন্ন ইউনিভার্সিটি 24-25 ব্যাচের হচ্ছে ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে। ফলে হচ্ছে কি আমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা অধ্যাদেশ জারির আগে 24-25কেই ভর্তি নিয়ে নিয়েছে। এখন যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়ার ফলে হচ্ছে তাদের ক্লাস শুরু করা যাচ্ছে না। আবার এদিকে 24-25কে উস্কানি দেওয়া হচ্ছে। তাদেরকে নোটিশে বলা হয়েছে, তাদের ভর্তি নোটিশে বলা হয়েছিল যে তাদেরকে বর্তমান কাঠামোতে ভর্তি করা হবে, কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে যে তাদেরকে স্কুলিং সিস্টেমে যাওয়া হবে। এখন যদি স্কুলিং সিস্টেমে যায় তাদের তো ডিপার্টমেন্টগুলো এই প্রতিষ্ঠানে নাই, যেমন ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট নাই, তারপরে হচ্ছে যে ফিল্ম স্টাডিজ যে ডিপার্টমেন্টগুলো নাই, তাহলে তারা কীভাবে সেই ডিপার্টমেন্টগুলোতে পড়াশোনা করবে? এটা একটা প্রশ্ন থেকে যায়। আবার তারা বলছিল যে তারা নতুন শিক্ষক চায়, এটা দাবিতে একটা আন্দোলন ছিল বা তাদের একটা দাবি ছিল। আবার তারাই বলছে দ্রুত ক্লাস শুরু করতে চায়। তো এই যে একটা মানে একটা দ্বিমুখী একটা পজিশন তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে যে আইনগতভাবে আইনি প্রসেসগুলো ফলো করে ছাত্র ভর্তি না নেওয়ার ফলে হচ্ছে তারাও একটা ক্লাসে অনুষ্ঠিত মুখ্য শিক্ষকরা বলছেন যে তারা এখানকার শিক্ষক না, তারা ক্লাস দেবে না। এত না করে ছাত্রদের যেভাবে আছে এই ছাত্রটা বজায় রেখে যেভাবে আসলে পরিচালনা করা সম্ভব, এই মুহূর্তে ছাত্রদের যে ক্যাপাবিলিটি, যে অ্যাবিলিটি, সেগুলোকে রেখে যেভাবে দ্রুততম সময়ে ক্লাস নেওয়া সম্ভব সেটার দিকে এগোনো হোক, আমরা সেটা দাবি করতেছি। স্টুডেন্টদের লাইফ নিয়ে ছিনিয়ে রাখার দরকার। মানুষের দেখেন যে মডেলগুলো দেওয়া হচ্ছে বা যেগুলো কথা বলছে সেগুলো ভালো হতে পারে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি এখন কোনটা বাস্তবায়ন করতে পারবো। আমার তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাসটা নেবেন, আমাদেরকেও সেই বিশেষ ক্যাডার দিয়ে চালাতে হবে। আবার আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যেমন আমরা তো বিশ্ববিদ্যালয়ে যাই, আমাদের এটা কি পুরো একটা অনার্স কলেজ, এখানে তো কোনো ইন্টারমিডিয়েট নেই। কিন্তু অধ্যাদেশে এমন সব সুযোগ রাখা হয়েছে যেখানে ইডেন ইন্টারমিডিয়েট চালু হবে। 22টা ডিপার্টমেন্টের মধ্যে 17টা ডিপার্টমেন্ট বিলুপ্ত করে দেওয়া হয়েছে, করে যে 5টা ডিপার্টমেন্ট রাখা হচ্ছে। এটা যদি শুধু অনার্সের হতো তাহলে আমরা মেনে নিতে না, আমাদের শিক্ষার মানও নয় হচ্ছে, কিন্তু করতেছে কি এখানে ইন্টারমিডিয়েট ঢুকাবে, তাহলে আমাদের ফায়দাটা কোথায় হলো? কলেজকে ঘিরে তৈরিকৃত বিশ্ববিদ্যালয় নিয়ে যে অধ্যাদেশ জারি হয়েছে সেখানে খসড়াতে কাঠামোগত পরিবর্তনের সম্ভাবনা এবং নীতি পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। তাই ইডেনের স্বাতন্ত্র্য পরিচয় এবং নারীবান্ধব পরিবেশকে হচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই অবস্থাকে বা এই পরিস্থিতিতে আমাদের মধ্যে হচ্ছে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, যার কারণে আপনারা দেখবেন যে পাশাপাশি হচ্ছে আমাদের 24-25 সেশনের যারা শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হচ্ছে তাদের ক্লাস শুরু হওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা দেখেছি যে তাদের ক্লাস এখনো হচ্ছে শুরু হয়নি। এবং এর কারণে হচ্ছে তাদের ভবিষ্যৎ মানসিক চাপ এবং সময়ের অপচয়ের কারণ হচ্ছে এটি। এই যে আমাদের ইডেন কলেজ হচ্ছে একটি বৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান, এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন হচ্ছে ক্লাস হচ্ছে না, যেটা আসলে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। তাই আমরা দাবি জানাচ্ছি যে আগামী 2 দিনের মধ্যে 24-25 সেশনের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়া হোক এবং মন্ত্রণালয় থেকে শিক্ষকদের ঘোষিত নোটিশের মাধ্যমে
তাদের ক্লাস নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি।